কয়লা বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা মোড়ের কাছে একটি কয়লা বোঝাই গাড়ির ধাক্কায় এক স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের একটি ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপর এলাকার মানুষজন ক্ষতিপূরণের দাবিতে ট্রাকটিকে ঘেরাও করে এবং স্থানীয় পুলিশ 14 নম্বর ওয়ার্ডের উৎপল সিনহাও সেখানে পৌঁছান। তিনি বলেন, মৃতের বাড়িতে কেউ নেই, মা বাবা স্ত্রী আগেই মারা গিয়েছে, তাদের একটি ছোট বাচ্চা রয়েছে। যিনি বাড়ির একমাত্র রোজগারে ছিলেন তিনিও সড়ক দুর্ঘটনায় মারা যান। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, বাড়ির শিশুদের জন্য তারা যাতে প্রশাসনিক ব্যবস্থা কিছু নেয়। আসানসোলের স্থানীয় লোকজনের মতে এই ট্রাকটি কয়লা বোঝাই বারাবণী থেকে কলকাতার দিকে যাচ্ছিল। বেপরোয়া গাড়ি একজনের প্রাণ কেড়ে নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়লা বেআইনি হলেও পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। এভাবেই চলছে কয়লা পাচার, বেআইনি কয়লা চলছে বারাবণীতে, ফলে সাধারণ মানুষ এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। এখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমাদের স্থানীয় ছেলে, আমার ওয়ার্ডের ছেলে। খুব দুর্ভাগ্যজনক কি যে এর কিছুদিন আগে নিজের স্ত্রী মারা গেছেন এবং ঘরে 3টে ছোট ছোট বাচ্চা আছে, বাবাও মারা গেলেন, বাচ্চাগুলো অসহায় হয়ে গেছে। আমরা সবাই এসেছি, স্থানীয় মানুষরা, আমার ভাইরা, বন্ধুরা, দাদারা সবাই এসেছি। এই পরিবারটাকে বাঁচাতে হবে। প্রশাসনের মানুষ রয়েছেন, একটা গাড়ি সিজ হয়েছে, তারা সাসপেক্ট করছেন এই গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটা তারা সিজ করছে, তারা থানায় নিয়ে যাক, তারপর আমরা প্রশাসনের সাথে কথা বলে এই পরিবারটার পাশে দাঁড়াবো সবাই নিয়ে। গাড়িতে কি আছে আমরা এখন দেখিনি, গাড়িতে কি আছে আমি তো এলাম, দেখবে প্রশাসন দেখবে কি আছে। হ্যাঁ মারা গেছে, হসপিটালে আছে, মারা গেছে। এবং আমরা তার পোস্টমর্টম যা আছে সেটা পোস্টমর্টম হবে, তারপরে আমরা তার বডি আনবো। চাকরি করতো না, এখানে এই চা পা বা পুলিশের ক্যান্টিনে চা পা পৌঁছানো বা জাটা দেওয়া এগুলো করতো। এখন বাচ্চাগুলো বড়, যদি বাচ্চা বড় থাকতো আমরা প্রশাসনকে বলে এখানের কোনো কাজে লাগিয়ে দিতাম, সেটাও আমাদের কাছে কোনো সাহারা নেই। তো যেভাবেই হোক পরিবারের পাশে আমরা আছি, আমরা থাকবো। ছেলেটার নামটা কি? गोरखा तरुण सिंह। भोर में ड्यूटी आया, 3:25 में घर से उठा है, 4:30 पौने 5 बजे एक्सीडेंट हुआ। ये लोग फ़ोन करके बुलाते हैं, मेरा भाई को इधर काम मिलना चाहिए, जो आप लोग कर दीजिएगा सर, उसमें हम ओके। उसका 3 गो छोटा, 2 लड़की 1 लड़का है उसके पास। क्या डिमांड है आप? उसका माँ भी मर गया, बाप भी मर गया। एक भाई को मेरा काम दे देते इधर अच्छा रहता, छोटा वाला भाई काम देते, वो घर द्वार सभी संसार चला लेता। गाड़ी में क्या कोयला होगा लगता है, काला है पूरा। मेरा वही करवा दीजिए, छोटा भाई उधर उनको ड्यूटी दिलवा दीजिए, अपना घर संसार देखेगा। हम तो बाहर में रहते हैं सर। क्या नाम? मेरा वरुण सिंह। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।